এই মুহূর্তে দাঁড়িয়েছি বারাসাতের আরও একটি জনপ্রিয় পুজো মণ্ডপ, যেটি হলো পাইনির অ্যাথলেটিক ক্লাব। হ্যাঁ, এটা কিন্তু বারাসাত যে স্টেশন রোড, সেই স্টেশন রোডের সামনেই কিন্তু অবস্থিত। আমার পেছনে দেখতে পাচ্ছ এবার এদের উপস্থাপনা হচ্ছে কর্ণাটকের মাইসুর প্যালেস। হ্যাঁ, মাইসুর প্যালেসের আদলে কিন্তু এই পুরো পুজো মণ্ডপটি তৈরি হতে চলেছে। সেটাই তোমাদেরকে আজকে দেখাবো, এই মণ্ডপের কিছু মুহূর্ত। তো চলো আজকের পুরো ভিডিওটা শুরু করা যাক। আর এই রাস্তাটাই কিন্তু হতে চলেছে এই প্যালেসের ভেতরে ঢোকার এন্ট্রি পয়েন্ট। আর তোমাদেরকে এই প্যান্ডেলটা আসার জন্য একটা রাস্তা তোমাদের বলে দিই। এই যে রাস্তাটা দেখছো, এটা কিন্তু চলে গেলে সোজা বারাসাত স্টেশন, আর এই দিকে চলে গেলে কিন্তু মেন রোড, মানে বারাসাত যে মেন রোড, সেই মেন রোড কিন্তু এটা। আর ঠিক এই দুটো রাস্তার মাঝখানেই কিন্তু রয়েছে এই পুজো মণ্ডপটা। সত্যিই কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল বাইরে থেকে, এবং ভেতর দিকটা কীরকম হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। আর এবছর এনাদের থিম কিন্তু মহীশূর প্যালেস, যেটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত। তো চলো ভেতরে কীরকম কী কাজ হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। আর বাইরের দিকে অংশে দেখতে পাচ্ছি কিন্তু বহু ফাইবার কাস্টিংয়ের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলো কিন্তু ইতিমধ্যে এখানে রয়েছে। বিভিন্ন স্ট্রাকচার কিন্তু ইতিমধ্যে রয়েছে, রঙের কাজ কিন্তু শুধুমাত্র রয়েছে বাকি। এবং ভেতর দিকে কীরকম কী কাজ হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। আর এবার কিন্তু আমরা প্রবেশ করতে চলেছি প্যান্ডেলের একদম মূল অংশে। হ্যাঁ, এই পর্যন্ত প্রবেশ করে গেলাম একদম প্যান্ডেলের ভেতর দিকটায়। একদম কিন্তু দেখে মনে হচ্ছে একটি প্যালেসের ভেতরেই কিন্তু এই মুহূর্তে আমি প্রবেশ করছি। এবং দু সাইডে দেখতে পাচ্ছি যেমন প্যালেসের ভেতরে থাকে বিভিন্ন পেন্টিং থাকে, বিভিন্ন শোপিস থাকে, সেইগুলোই কিন্তু এখানেও দেখো রয়েছে। দু সাইডে কিন্তু রয়েছে বিভিন্ন পেন্টিং, এবং ওয়ালগুলোও কিন্তু দেখো কত সুন্দর করে ইতিমধ্যে তৈরি করা রয়েছে। সামনের দিকে যত আমি এগিয়ে যাচ্ছি ততই কিন্তু খুবই সুন্দর সুন্দর দেওয়ালের এই পেন্টিংগুলো রয়েছে। আর সত্যিই প্রত্যেকটি পেন্টিং কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র রঙের কাজই কিন্তু রয়েছে বাকি। আর ওপরের এই স্ট্রাকচারগুলো দেখো, এইগুলোতেও কিন্তু সবই ফাইবার কাস্টিংয়ের শেডগুলো দিয়েই কিন্তু তৈরি করা হয়েছে। এই যে পিলারগুলো দেখছো, এই পিলারগুলোও কিন্তু সব ফাইবার কাস্টিং দিয়েই তৈরি করা। আর এখানে দেখো এই যে ফাইবার কাস্টিংয়ের শিটগুলো, এইগুলোই কিন্তু বিভিন্ন অংশ কিন্তু এখানে ইনস্টল হতে চলেছে। আর যে পেন্টিংগুলো বললাম, এইগুলোও কিন্তু ফাইবার কাস্টিং দিয়েই তৈরি করা। এই দেখো এই পেন্টিংগুলো দেখেছো কত সুন্দর লাগছে দেখতে। পুরো কিন্তু একটি প্যালেসের ভাইব কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। দেখো কিছু কিছু কিন্তু যে পেন্টগুলো রয়েছে, সেই পেন্টিংগুলো কিন্তু ইতিমধ্যে রং হয়ে গেছে। যেমন লাগছে দেখো এরকম ছিল, এখন কিন্তু রং হওয়ার পর কিন্তু ঠিক এরকম লাগছে। পুরো এই অংশটা যখন রঙের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আরও বেশি দেখতে সুন্দর লাগবে, যখন লাইটগুলো জ্বলবে। সত্যি একটা প্যালেসের ভাইবস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো চলো এবার ভেতর দিকে যাই, ভেতর দিকে কীরকম কী কাজ হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। আর ভেতরের দিকে ঢুকতেই কিন্তু এখানেও দেখতে পাচ্ছি বহু ফাইবার কাস্টিংয়ের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলো কিন্তু এখানে ইতিমধ্যে রয়েছে। এইগুলো কিন্তু এই মণ্ডপেরই বিভিন্ন অংশে কিন্তু এইগুলো ইনস্টল হতে চলেছে। তো চলো এবার যাই ভেতর দিকে, ভেতরে কীরকম কী কাজ হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। আর এখানটায় কিন্তু চলছে ফাইবার কাস্টিংয়ের যে শিটগুলো, সেই শিটগুলো কিন্তু তৈরি করার কাজ কিন্তু চলছে এইখানটায়। কীভাবে এই পুরো শিটগুলো তৈরি হয় সেগুলো কিন্তু এখানে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এবং এই অংশে দেখো এখানেও কিছু কিছু তৈরি হচ্ছে, এখানেও কিন্তু কিছু কিছু তৈরি হচ্ছে। কিন্তু পুরো প্যান্ডেলটাই কিন্তু ফাইবার কাস্টিংয়ের শিটগুলো দিয়েই কিন্তু তৈরি করা হচ্ছে বিভিন্ন অংশে। তো সত্যি কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই মাঠটাতে কিন্তু বসে এনাদের বিশাল বড় একটি মেলা, সত্যি দারুণ লাগছে। তো চলো ভেতর দিকটা যাই। আর এখানেও দেখো এখানে যে পিলারগুলো, সেই পিলারগুলোর কিন্তু কাজ চলছে। এইগুলো কিন্তু পুরোপুরি ফাইবার কাস্টিং দিয়ে তৈরি করা। দেখো বিভিন্ন পিলার কিন্তু ইতিমধ্যে এখানে রয়েছে। আর এই পুরো অংশটাই কিন্তু এই মহীশূর প্যালেসের মেন যে বাইরের অংশটা, সেটাই কিন্তু তোমাদেরকে ওই পারে মানে পুকুরের ওপার থেকে দেখিয়েছিলাম কীরকম লাগছে ওপার থেকে দেখতে। এই মুহূর্তে সত্যি ভালো লাগছে দেখতে। আর পুরো যখন কমপ্লিট হয়ে যাবে, যখন লাইট লাগানো হয়ে যাবে, তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। এই যে পিলারগুলো দেখছি, এই পিলারগুলো কিন্তু আস্তে আস্তে এই বিভিন্ন বাঁশের মধ্যেই কিন্তু ইনস্টলের হতে চলেছে। আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছি দাদারা কিন্তু খুবই জোর কদমে কিন্তু এই মুহূর্তে কাজ করছে। সত্যি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আর এবার চলে আসলাম কিন্তু এই মণ্ডপের একদম অন্দরমহলে। দেখতে পাচ্ছি এই ভেতরটা কিন্তু খুবই সুন্দর করে ইতিমধ্যে তৈরি হচ্ছে। আমাদের বাইরের এই মানে এন্ট্রি গেটের অংশটা দেখালাম, ওই এন্ট্রি গেটের অংশটাও কিন্তু খুবই সুন্দর করে তৈরি করেছে। এবং এই হচ্ছে একদম এই মণ্ডপের অন্দরমহল। হ্যাঁ, এই মণ্ডপের অন্দরমহলে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েছি। আর দেখতে পাচ্ছি কিন্তু একটি প্যালেসের ভেতরে ঠিক যেরকমভাবে তৈরি হয়ে থাকে সেরকমই কিন্তু এখানেও তৈরি করছে। আর এখানে দেখতে পাচ্ছি দেখি ফাইবার কাস্টিংয়ের কিন্তু বহু জিনিসপত্র কিন্তু এখানে ইনস্টল হচ্ছে। এবং দেখতে পাচ্ছি এখানে কিন্তু হাতির মাথা কিন্তু অনেকগুলো রাখা রয়েছে। আর এখানে দেখো ফাইবার কাস্টিং দিয়ে তৈরি হওয়া একটি কিন্তু
হাতির মাথাও কিন্তু এখানে ইতিমধ্যে রেডি করার কাজ চলছে। এইগুলোই কিন্তু আস্তে আস্তে ইনস্টল হচ্ছে বিভিন্ন অংশে এবং পুরোটাই কিন্তু ফাইবার কাস্টিং দিয়ে ইতিমধ্যে তৈরি করা। আর মাতৃ প্রতিমা কিন্তু থাকবে এই জায়গাটা। মাতৃ প্রতিমা কিন্তু এখনও পর্যন্ত আসেনি। মাতৃ প্রতিমা ঢোকানোর রাস্তাটা কিন্তু হচ্ছে এই পাশের রাস্তা থেকে, এপার থেকে কিন্তু মাতৃ প্রতিমা ঢোকানো হবে। আর ভেতরের অংশটা কিন্তু সত্যি অপূর্ব, কিন্তু সুন্দর লাগছে এবং সমস্ত দাদারা কিন্তু খুবই জোর কদমে ইতিমধ্যে কাজ চলছে দেখতে পাচ্ছ কিন্তু। আর বিভিন্ন জায়গায় কিন্তু শুধুমাত্র দেখতে পাচ্ছি ফাইবার কাস্টিংয়ের শিট দিয়ে কিন্তু পুরো এই ভেতরে অন্দরমহলটা কিন্তু তৈরি করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু কিছু মূর্তি রয়েছে। এই রকমই মূর্তি কিন্তু এই মণ্ডপের বিভিন্ন অংশে কিন্তু লাগতে চলেছে। খুব সুন্দর কিন্তু করে কিন্তু তৈরি করা হচ্ছে ইতিমধ্যে। আর দেখতেই পাচ্ছি কিন্তু সবাই কিন্তু খুবই জোর কদমে কিন্তু কাজ করছে। আর হাতির যে মুখমণ্ডলগুলো দেখো কত সুন্দর লাগছে। আর ওদিকে কিন্তু চলছে এই মুহূর্তে রং করার কাজ, বুঝতে পারছো। হাতির সুরগুলো কিন্তু ইতিমধ্যে রং করার কাজ চলছে। ওপরেও কিন্তু বিভিন্ন অংশে রঙের কাজ চলছে। এখন কিন্তু মেন কাজ হচ্ছে রঙের কাজ। বিভিন্ন কাজ কিন্তু ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে, এখন শুধুমাত্র রঙের কাজই কিন্তু এই মুহূর্তে চলছে। সত্যি অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এই ডিজাইনগুলো দেখতে। এবং এই যে এন্ট্রেন্সটা দেখলাম, এন্ট্রেন্সের কিছু কিছু অংশে কিন্তু ফাইবার কাস্টিংয়ের যে শিট, সেই শিটগুলো কিন্তু ইতিমধ্যে এখানে ইউজ করা রয়েছে, খুব সুন্দর সুন্দর ডিজাইন করা। আর এই হচ্ছে কিন্তু অন্দরমহলের অংশটা। আর এইদিকে হচ্ছে সেই পুকুরটা যেটা তোমাদেরকে বাইরে থেকে দেখালাম। মেন যে প্যালেসের যে বাইরের অংশটা সেটা কিন্তু এই পুকুরের ওপার থেকে কিন্তু দেখা যায়। আর রাত্রেবেলা যখন লাইট জ্বলবে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগতে চলেছে কিন্তু এই পুরো পুজো মণ্ডপটা। সত্যি অপূর্ব কিন্তু সুন্দর লাগছে দেখতে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু আমাকে কমেন্টে জানাবে।